জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব যে অধ্যায়টি, সেটি হলো ইসলাম সাধন। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 118 এর কিছু অংশ থেকে 119 এর কিছু অংশ পর্যন্ত। আজকে আমরা এই অধ্যায়টির প্রথম দিন পাঠ করছি, পর্ব সংখ্যা 195। ইসলাম সাধন। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠী গণ, সবার চরণ রেণু মাগে এ অধম। শ্রীপ্রভুর লীলা কাণ্ড লীলার আকর, যাবতীয় লীলা রঙ্গ ইহার ভিতর। ভাবময়ী রঙ্গেশ্বরী লীলার প্রাঙ্গণে, যখন করিলা যাহা সকল এখানে। বীজতলা জগতের সকলেই আছে, সমরস যুক্ত সব ঠাকুরের কাছে। সর্বধর্ম সমন্বয়ে অনর্থ বিচার, একত্রিত অঙ্গীভূত শতই লীলার। একে সব সবে এক শান্তির নিষ্পত্তি, একমাত্র এ লীলার নিজস্ব সম্পত্তি। চিরকাল ধর্মরাজ্যে দেশ দ্বন্দ্ব ভারী, অমৃত সাগরে যেন বিষের লহরী। অদ্যাপিহ নিবারিতে পারিল না কেউ, বরঞ্চ ক্রমশ বৃদ্ধি গরলের ঢেউ। নিরক্ষর দীনবেশে হয়ে অবতার, দুরন্ত তরঙ্গে প্রভু করিলা নিবার। কুলিশের গতিরোধ কুসুমের দলে, রক্ষজয়ী হত বল বালকের বলে। একমাত্র তৃণবদ্ধ প্রমত্ত রাবণ, একমাত্র তৃণবদ্ধ প্রমত্ত বারণ। শৈবালের ধারে ব্রহ্ম অস্ত্রের ছেদন, নির্বাণ 12 বানল ফটিকের জলে। কেমনে করিলা প্রভু লীলার কৌশলে, দেখিতে যদ্যপি তোর সাধ হয় মন। বিশ্বখণ্ড লীলা কাণ্ড কর দর্শন, অসম্ভবে সম্ভব করিয়া কইলা খেলা। শান্তির আকর শুনো রামকৃষ্ণ লীলা, ওরে মন ঠাকুরের লীলা গুণগান। শুনিয়া আমার সাধে পরম কল্যাণ, কিছার মিছার ত্যাজি রূপরসে আশা। প্রভু কল্প তরু তলে নিত্য কর বাসা। নিত্য নিত্য দাও নারা খাও মিঠা ফল, দুহাতে তুলিয়া নাচো বাজায়ে বগল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের লীলা কাণ্ড হচ্ছে লীলার এক আকর। এই খনিতে এত যে লীলা আছে তার কোনো শেষ নেই, যাবতীয় লীলা রঙ্গই আছে এর ভেতরে। ভাবময়ী রঙ্গেশ্বরী লীলার প্রাঙ্গণে ঠাকুর যখন যেটার খুশি সবই এখানে করলেন, সেই সকল লীলা এখানে করলেন। এখানে পুথিকার বলছেন যে বীজতলা জগতের সকলই আছে, সমরসযুক্ত সব ঠাকুরের কাছে। সমরসযুক্ত অর্থাৎ সমস্ত যে মত পথ যেগুলি আছে ঠাকুরের কাছে সবই এখানে সমরসযুক্ত। সর্বধর্ম সমন্বয়ে অনর্থ বিচার, একত্রিত অঙ্গীভূত শতই লীলার। আমরা যে বিচার করি সেইগুলি সবই অনর্থ এই ঠাকুরের সর্বধর্ম সমন্বয়ের কাছে। ঠাকুর এখানে সমস্ত কিছুই একত্রিত করলেন, একীভূত করলেন, অঙ্গীভূত করলেন এই লীলার ভেতরে। একে সবে এক শান্তির নিষ্পত্তি, একমাত্র লীলার নিজস্ব সম্পত্তি। কেননা আমরা দেখতে পাই এই ঠাকুরের লীলাকাণ্ডে একের মধ্যেই সব আছে এবং সবের মধ্যে এক আছে। চিরকাল ধর্মরাজ্যে বিভিন্ন ধর্মের মত পথ ইত্যাদি নিয়েই বেদ দ্বন্দ্ব মারামারি হলাহল সব লেগেই রয়েছে,
কেননা সেইখানে দেখা যাচ্ছে যেন অমৃত সাগরের মধ্যে বিষের ঢেউ এইটি। আজ পর্যন্ত কেউ এই বিভিন্ন ধর্মের মধ্যে মতভেদ মেটাতে পারলো না, বরঞ্চ ক্রমশ এই গরলের ঢেউ বেড়েই যাচ্ছে। ঠাকুর সেখানে কি করলেন না, নিরক্ষর দিন বেশ নিয়ে অবতার সেজে এসে এই দুরন্ত তরঙ্গকে নিবারণ করলেন। কিরকম ভাবে না, বাজের গতি রোধ হয়ে গেল এখানে ফুলের পাপড়ি দিয়ে, কুলিশের গতিরোধ কুসুমের তলে, রক্ষজয়ী হতবল বালকের বলে, একমাত্র তৃণেবদ্ধ প্রমত্ত বারণ, শৈবালের ধারে ব্রহ্ম অস্ত্রের ছেদন। যেটি ব্রহ্ম অস্ত্র সেটি যেন শৈবালের ধার দিয়ে নষ্ট হয়ে গেল, এইরকম অবস্থা। নির্বাণ বারবানল ফটিকের জলে, কেমন করিয়া প্রভু লীলার কৌশলে। ঠাকুর এখানে লীলার কৌশলে কি করলেন না, বিশাল বড় যে আগুন, সেই আগুনকে ফটিকের জল দিয়ে ঠাকুর এখানে নিভিয়ে দিলেন। তাই যদি দেখতে হয়, পুথিকার বলছেন, তোর যদি মন এইটি দেখতে সাধ হয়, তাহলে এই বিশ্বখণ্ড লীলাকাণ্ড, এই লীলাকাণ্ড ঠাকুরের এটি যেন বিশ্বখণ্ডের মতো, সেটি দর্শন করো। অসম্ভবে সম্ভব করিয়া কইলা খেলা, শান্তির আকর শুনো রাম ও কৃষ্ণ লীলা। ওরে মন, ঠাকুরের লীলা গুণগান শুনিয়া আমার সাথে পরম কল্যাণ, কিছার মিছার ত্যাজি রূপ রস আশা, প্রভু কল্পতরু তলে নিত্য করো বাসা। এই যে ঠাকুরের যে কল্পতরু তল, এখানে নিত্য বাসা করো। আর কি করো না, নিত্য নিত্য এই কল্পতরুকে নাড়া দাও, আর মিঠা মিঠা ফল খাও, আর দুহাত তুলে বগল নাচিয়ে থাকো এখানে। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।